हे फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आशा करब तोमरा सबाई भीषण भालो आछो। आज के तुम्हारे साथे एक हेयर काटिंग टिউটোরিয়াল शेयर करते चलेছি। आज के जो टिউটোরিয়ালটা তোমরা देखते पाচ্ছো সেই টিউটোরিয়ালটা রয়েছে আমাদের যাদের হেয়ার ভীষণ পাতলা, যারা হেয়ার কাট করতে গেলে কি হেয়ার কাট করবে বুঝতে পারো না, যারা ভাবো আমাদের হেয়ার এতটাই পাতলা যে আমরা নরমালি ইউ কাট বা রাউন্ড কাট করে রেখে দেবো, তাদেরকে বলবো তোমরা একবার আমাদের এই টিউটোরিয়ালটা দেখো এবং আমাদের চ্যানেলে ভিজিট করো। দেখতে পারবে এখানে কত ধরনের কাটিং আপলোড করা আছে, যাদের পাতলা হেয়ার তাদের জন্য কত সুন্দর সুন্দর কাটিং আপলোড করা আছে। আজকের যে টেকনিকটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা চাইলে বলতেই পারো স্লাইডিং স্টেপ হেয়ার কাট। তো স্লাইডিং স্টেপ হেয়ার কাটের জন্য যেই টেকনিকটা আজকে আমি অ্যাপ্লাই করছি, দেখো ফার্স্টে আমি ফ্রন্টে সেকশন করে নিয়েছি, ইয়ার টু ইয়ার সেকশন, এবং ব্যাক সাইডেও কিন্তু একটা সুন্দর সেকশন করে ওপরে হেয়ারটা তুলে নিয়েছি এবং নিচের যে হেয়ারটা রয়েছে সেই হেয়ারটায় আমি ওয়ান লেন্থ করে নিলাম 0 ডিগ্রিতে। তো ওয়ান লেন্থ এই কারণেই আমাদেরকে করে নিতে হবে যে আমার ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী হেয়ারটাকে ওয়ান লেন্থ করে নেওয়াটা কিন্তু খুব জরুরি। এরপরে আমি ওপর থেকে হেয়ারটা নামিয়ে নেব। ওপর থেকে হেয়ারটা নামিয়ে নেওয়ার পরে আমি এখানে কাটিং করব। আজকে যতগুলো সেকশন আমি কাটিং করব, প্রতিটা সেকশনে কিন্তু আমি সিমিলার ওয়েতে কাজ করব। তাই তোমরা যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ ভবিষ্যতে আমরা আরও অনেক অনেক সুন্দর কাটিং টিউটোরিয়াল আপলোড করব। তো সেকশন করে নিয়ে ওপর থেকে হেয়ারটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এটাকে আমি 3 ভাগে ডিভাইড করলাম। ডিভাইড করার পরে কিন্তু আমি এখানে কাটিংটা স্টার্ট করে দিয়েছি। তোমরা আমার কথা শুনতে শুনতে কাটিংটার ভেতরে খুব ভালো করে লক্ষ্য করবে, তাহলেই বুঝতে পারবে যে আমি এখানে কি হেয়ার কাট করেছি আর হেয়ার কাটিং টেকনিকটা কি রয়েছে। আর তোমরা যারা আমাদের চ্যানেলে এইভাবে রেগুলার ভিডিও দেখো, তাদের জন্য রইল অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা। দেখো এই সেকেন্ড সেকশনে কাটিং হয়ে গেছে। এরপরে আমি ওপর থেকে পুরো হেয়ারটাই নামিয়ে নিয়েছি। যেহেতু আজকে আমার ক্লায়েন্টের হেয়ারটা প্রচণ্ড পাতলা রয়েছে, তো সেই কারণেই আমি এখানে হেভি মানে একদম বেশি উপরে উঠবো না। বেশি উপরে উঠে কিন্তু আজকে আমি কাটিংটা করব না। আমি আজকে যে সেকশনটা নিয়েছি, এরপরে দেখো মিডিল সেকশনে কাটিং করছি। মিডিল সেকশনে কাটিং করে এখানে আমি কত ডিগ্রিতে কাটিং করছি তোমরা তো বুঝতেই পারছো। তো এইভাবে ডিগ্রি ওয়াইজ কিন্তু তোমরা কাটিং করবে। আর যদি বেশি উপরে ওঠো 120 বা 180তে ওঠো, তাহলে কিন্তু হেয়ারটা আবারও থিন হয়ে যাবে। তাই থিন যাতে না হয় সেই কারণে সেগুলো তোমাদেরকে মাথায় রেখে এখানে কাটিং করতে হবে। তো এখানে দেখো আমি মাঝখানের সেকশনটা, যে ফাইনাল মাঝখানের সেকশনটা রয়েছে, সেই সেকশনে কাটিং করে দিচ্ছি। তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন এসেছে আজকের এই যে হেয়ার কাটটা। এরপর আমি চলে এসেছি সাইড সেকশনে। সাইড সেকশনে এসে আমি কিন্তু কাটিং স্টার্ট করেছি। সাইড সেকশনেও কিন্তু সিমিলার ওয়েতে আমি কাটিং করব। তোমাদের যদি গ্রিপের প্রবলেম হয়, তোমরা কিন্তু চাইলে একদম পাতলা পাতলা সেকশনে কাটিং করতে পারো। আমার যেহেতু কোনো সমস্যা হয় না, তাই কিন্তু আমি এখানে পাতলা সেকশন করি না, আমি 3টে সেকশনে কাটিং ডান করি। তোমরা যারা পুজোতে এখনও হেয়ার কাট করনি, তাদেরকে বলবো এখনও সময় আছে, ঝটপট হেয়ার কাটটা করে নাও, না হলে কিন্তু হেয়ারটা সেটিং হবে না। যে কোনো কাটিংয়ের কিন্তু অন্তত 15 দিন সময় দিতে হয় সেটিং হতে। তো তোমরা যারা একদম লাস্টের দিকে হেয়ার কাট করবে, তাদের কিন্তু বাড়িতেও অনেকটা সেটিং করার জন্য সময় দিতে হবে। তাই বলছি দেরি না করে এখনই তোমরা হেয়ার কাটটা করে নাও। তো দেখো ফাইনালি ব্লো ড্রায়ার আগে আমাদের কাটিং রেজাল্টটা কেমন এসেছে। এরপরে আমরা ফ্রন্টের লেয়ার কাটটা করব ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী। ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আমরা ফ্রন্টের কাটিংটা করে নেব। করে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাবো যে ফাইনাল রেজাল্টটা কেমন এসেছে। তারপরে আমি ফ্রন্টের সেকশানে চলে গেছি। ফ্রন্ট সেকশানে যাওয়ার পরে আমি এখানে সেকশন করে নিচ্ছি। সেকশন করে নিয়ে আমি এখানে কাটিং করব। তো কাটিংটা করার জন্য আমি ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করে নিয়েছি যে ফ্রন্টের লেয়ারটা কোথা থেকে দেবে। তো ফ্রন্টের লেয়ারটা সে চাইছে একদম থুতনি বরাবর রাখতে। তো সেই অনুযায়ী কিন্তু আমি ফ্রন্টের লেয়ারটা স্টার্ট করে দিয়েছি এবং দেখতেই পাচ্ছ একপাশে কাটিং হয়ে গেছে। চলে এসেছি অপোজিট সাইডে। অপোজিট সাইডেও সেম ওয়েতে কিন্তু আমি এখানে কাটিং করে দেবো। কাটিং করার পরে আমরা বরাবর যেটা করি সেটা হচ্ছে সেটিং করে কাটিংটা ফাইনাল রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করি। তো সেটাই আজকেও আমি করতে চলেছি। আর আমাদের এই কাটিং টিউটোরিয়াল দেখে তোমাদের যদি একটু হেল্প হয়, প্লিজ একটা লাইক করে দিও, তাহলে আমাদের ভবিষ্যতে ভিডিও করতে আগ্রহটা অনেকটাই বেড়ে যাবে। তারপরে দেখো ব্যাক সাইডে চলে গেছি। ব্যাক সাইডে যাওয়ার পরে আমি কিন্তু একটু চেক করে নেব কোথাও হেয়ারটা ছোট বড় আছে কিনা। সেইটা কিন্তু আমাদের রিভার্স চেকের মধ্যে পড়ে। তাই কাটিং করার পরে তোমাদেরকে কিন্তু অবশ্যই রিভার্স চেক করতে হবে যে হেয়ারটা কোথাও ছোট বড় আছে কিনা। সেই অনুযায়ী কিন্তু আমি এখানে চেকটা করে নিচ্ছি। তো কাটিংটা আমাদের ডান হয়ে গেছে। এরপরে আমি ব্লো ড্রাই সেটিং করছি। ব্লো ড্রাই সেটিং করার আগে আবারও আমি একটু চেক করে নিলাম এবং পুরো হেয়ারটাই কী করলাম, পয়েন্ট কাট করে দিলাম। পয়েন্ট কাট করার পরে আমি এটা
পুরো দেখাচ্ছি তোমাদেরকে কেমন এসেছে আজকের কাটিংটা। আমরা যেরকম পাতলা চুলে কাটিং করার পরে এক্সাইটেড থাকি যে কেমন আসবে রেজাল্টটা, তো সেই হিসাবে কিন্তু তোমরাও জানি যে এক্সাইটেড ছিলে। তো দেখতেই পারছো হেয়ার কাটের রেজাল্টটা কেমন এসেছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও যে কেমন লেগেছে। তোমরা যারা একদম নিউ হেয়ার ড্রেসার আছো তারা কিন্তু সেম ওয়েতে পার্লারে তোমাদের ক্লায়েন্টদের এই টেকনিকে হেয়ার কাট করে দিতে পারো। তো দেখো আমরা ফ্রন্টের লুকটা তোমাদের সাথে শেয়ার করব। ফ্রন্টের লুকটা দেখার পরে তোমরা কিন্তু একটা কমেন্ট করতে একদম ভুলো না। তো চলো ব্যাক সাইডের হেয়ারটা দেখাচ্ছি যে কিভাবে হেয়ারটা তোমরা বাঁধতে পারো। এইভাবে কিন্তু হেয়ারটা বাঁধলে খুব সুন্দর লাগবে। দেখো ফ্রন্টের লুকটা কতটা চেঞ্জ হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমার ক্লায়েন্টও ভীষণ হ্যাপি ছিল। মুখের হাসি দেখে তোমরা তো বুঝতেই পারছো যে ক্লায়েন্ট কতটা হ্যাপি ছিল। তারপরে দেখার পরে আমি যেটা বলবো যে এই টেকনিক অ্যাপ্লাই করে তোমরা কে কে হেয়ার কাট করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। তো আজকের জন্য তোমাদের সাথে এইটুকুই, কথা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।